এবার আমরা কোয়েশ্চেন 37টা সলভ করব। কি বলা হচ্ছে 37-এ? এ নন জিরো কারেন্ট পাসেস থ্রু দ্য গ্যালভানোমিটার জি। তাহলে এখানেতে যে এই আর্মটাতে একটা গ্যালভানোমিটার কানেক্ট করা আছে, এর মধ্য দিয়ে কারেন্টের ভ্যালু বা কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার ইজ নট ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট ইনফরমেশন। When the key is k is closed and its value doesn't change when the key is opened. এবং আমাদের তাহলে পরবর্তী ইনফরমেশন দিয়ে দেওয়া আছে কি ig doesn't depends over সুইচ। তাহলে সুইচ কানেক্ট করা থাকলেও এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হয়, আর সুইচ কারেন্ট না করা থাকলেও তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। এর মানেটা কি দাঁড়াচ্ছে? এর মানেটা নিশ্চয়ই দাঁড়াচ্ছে এখানেতে যে হুইটস্টোন ব্রিজটা হচ্ছে, তাহলে সেই হুইটস্টোন ব্রিজটা কিসে আছে না ব্যালেন্সড কন্ডিশনে আছে। হলো? তাহলে এখানের যে হুইটস্টোন ব্রিজ সেটা হচ্ছে ব্যালেন্সড কন্ডিশন। ব্যালেন্সড কন্ডিশন হলে আমাদের কি চলে আসবে না ক্রস আর্মের মাল্টিপ্লিকেশনগুলো সমস্ত কিছু সমান হবে। মানে আমরা এখান থেকে বলতে পারবো কি 200 ইন্টু জি সেটা কার সাথে ইকুয়াল হবে না 100 ইন্টু 300। মানে সেখান থেকে যদি আমি এই জিরোগুলোকে ক্যান্সেল আউট করে দিই, জি বা গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সের ভ্যালু কত চলে আসছে না 300/2, মানে সেটা কত চলে আসছে 150 ওহম। তাহলে আমাদের এই যে গ্যালভানোমিটারটা আছে, সেই গ্যালভানোমিটারের আমাদের রেজিস্ট্যান্স কত চলে এলো না সেটা চলে এলো হচ্ছে কি না 150 ওহম। তো যদি গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স 150 ওহম হয়, তো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট কতখানি ফ্লো হবে সেটাকে যদি আমরা আইজি দেখি, তখন আমাদের কি দাঁড়াচ্ছে এই 100 ওহম আর এই পয়েন্টটা মানে গ্যালভানোমিটারের অ্যাক্রসের রেজিস্ট্যান্সটা হয়ে যাচ্ছে কত 100 প্লাস 150, মানে কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার সেটা ইকুয়াল টু কত চলে আসবে পোটেনশিয়াল ডিফারেন্স প্লাস 100 ওহম প্লাস রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার। পোটেনশিয়ালের ভ্যালু কত দেওয়া আছে 10, আমাদের এখান থেকে ভ্যালুস কত পাচ্ছি 100 প্লাস 150, মানে সেটা কত চলে এলো 10/250, 0 0 আউট 1/25, মানে সেটার ভ্যালুস কতর কাছাকাছি চলে আসছে না 40 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখান থেকে পরবর্তী ইনফরমেশান কি পেয়ে গেলাম না গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে কত না 40 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে তো এবারে তো আমরা চেক করে নেব অপশানগুলো কি দিয়ে দিয়েছে। প্রথম কথা কি বলেছে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স ইজ ইনফাইনাইট, না সেটা রং কথা। গ্যালভানোমিটার ফাইনাইট রেজিস্ট্যান্স আছে এবং তার ভ্যালুস কত 150 ওহম, যেটা আমাদের অপশান 4-এতে দিয়ে দিয়েছে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স ইজ 150 ওহম। তাহলে অপশান ডি সেটা একটা কারেক্ট। দ্য কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার যেটা অলরেডি আমরা বের করলাম সেটার ভ্যালু কত 40 মিলি অ্যাম্পিয়ার, তাহলে অপশান বিও কারেক্ট হবে। আর সি কি বলছে না কি ক্লোজ করার পরে দি কারেন্ট থ্রু দ্য 200 ওহম রেজিস্টার, মানে এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কারেন্ট ইজ সেম অ্যাজ থ্রু দ্য কারেন্ট অফ 300 ওহম রেজিস্ট্যান্স। হ্যাঁ সেটাও সঠিক, কেননা কে এর মধ্যে দিয়ে কারেন্ট কোনো কিছু ফ্লোই হচ্ছে না, কেননা সেই জন্যেই আমাদের কি হয়েছে এটা ব্যালেন্সড কন্ডিশন হয়েছে। তাহলে নিশ্চয়ই 200-এর মধ্যে দিয়ে কারেন্ট আর 300-এর মধ্যে দিয়ে কারেন্ট সেম হতে হবে, তাহলে সি এর দাগেরটাকেও কারেক্ট হতে হবে। তাহলে এই যে 37টা আছে সেই 37-এর 3টে অপশা কারেন্ট বি, সি এবং ডি।